আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি হুজুর, আমার ফুয়ারে বিদেশ পাঠাইছি, কোন দেশ পড়ে? কুয়েত পাঠাইছি। দোয়া করবা ভালো একটা বেতন পায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করবা আর ওগুলো হোক আপনার হাত দিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সহজে সবার ফুয়ারে তুমি ইমাম সাহেব বেতন আল্লাহ খান বেতন খাওয়াইয়া দিও। আল্লাহ তুমি ইমাম সাহেব রাদিয়াল্লাহু 7000 টাকা বেতনে চাকরি করাই দেয়। সভাপতি সাহেবের ফুয়ারে আল্লাহ তুমি 7000 টাকা বেতন খাওয়াইয়া দিও। আল্লাহ ইমাম সাহেব টাকাত নাকি বরকত আছে। আল্লাহ সভাপতি সাহেবের ফুয়ার বেতনও আল্লাহ তুমি বরকত দিয়ে দিও। আমিন। ইমাম সাহেবরে আমি খিতা দোয়ার কথা কইলাম আর খিতা দোয়া করলাম। ইমাম সাহেব, আপনি এটা কিটা দোয়া করলা? ওটা ও দোয়াটা আপনার হইল নি? 10 লাখ টাকা খরচ করিয়ে আমার ফুয়ারে বিদেশ পাঠাইছি। 50,000 টাকা বেতন পাইতো, 1 লাখ টাকা বেতন পাইতো। আর আপনি আপনার বেতন 7,000 দেখিয়া আপনি মাত্র 7,000 টাকার আপনি দোয়া করলেন। ও দোয়াটা আপনার করা হয়েছে? ইমাম সাহেবের বেতন তো 7000 টাকা হতো। ইমাম সাহেবের বেতনে তখন 7000 টাকা হতো, আপনারও তো 7000 টাকা হইব। ইমাম সাহেবের বেতনও বরকত আছে, ইমাম সাহেবের টাকার বরকত আছে হিসাবে ইমাম সাহেবের 7,000 টাকা চলে, আমার চলতো না 7,000 টাকা। ইমাম সাহেবের যখন বরকত আছে, ইমাম সাহেব যখন হয় এক কাম করুক না, ইমাম সাহেবের বেতন গুণ আপনি নকই আর আপনার পয়সা যত টাকা হইব তত টাকা ইমাম সাহেব দিবেন। ইলা কিলা হইব, ইলা হইতো না। আর দোয়াটা আইতা ঠিক লাগেন না, বুঝছেন নি? আপনি উল্টা উল্টা দোয়া করেন। না না আপনি ও মাস চাকরি যাবকা, আগামী মাস থেকে আপনি চাকরি দেব কইন না হানো। আজকে আমি সেক্রেটারি লগে মাতিয়ে একটা ব্যবস্থা করমু। ইলা ইমামর আমরা দরকার না। ওয়ালাইকুম আসসালাম। আমার ফুয়া 10 লাখ টাকা দিয়ে পাঠাইছি বিদেশ। ইমাম সাহেবের 500 টাকা হাত দিয়ে দিছি, দিয়া কইছি দোয়া করার লাগে। ইমাম সাহেব দোয়া করছেন, যে এমন দোয়া করছেন তুমি দোয়া মানতাই না। তাই 7,000 টাকা বেতন, তাই দোয়া করছেন যে আমারও ফুয়া দিতে 7,000 টাকা হয়। ইলা কি লইব? আচ্ছা ওখান আর মন করো মতালে সরে দিতে ছিল কোথায়? ও তাহলে এই ইমাম রাখতাম না। না না ইমাম সাহেব তো তান ভুল দেখি আমি আপনি তাহলে টাকা দিলা দোয়া করার লাগি ইমাম সাহেব দোয়া করলে তো টাকা এই টাকাটা আপনি তানে না দিয়ে আপনি নিজে বছর এক নিজে দোয়াটা করতে আসেন মাস করছেন ইমাম সাহেব বলছেন আপনি তো অবশ্যই দোয়া করছেন ইমাম সাহেব বললো বইয়া এটা তো আপনি বললেন না। আর ইমাম সাহেব অত বেদান্তির মতন মুসল্লি করবে আর আসসালাম আইসি কিতা কইবে সামান্য অবশ্যই লই আপনার ইমাম সাহেব 7 লাখ টাকা দোয়াটা করছেন যে আপনার টাকা দিয়ে যখন দোয়া টাকা ইমাম সাহেব বলতে ঠিক আছে। আর একটা বিষয় আমি মাথা শুনছি আপনার কাছে বলতে এইগুলো তাও ঠিক আছে আপনি আপনার মানুষ যে পরিবর্তন হোক আপনি এগুলো সব ঠিক হয়ে যাব বুঝতে পারছেন আপনি কেটা বলছি আমি ইমাম মানে কি তার নেতা, কিন্তু আজ ভাই আমরা ইমাম রে বড়র বউ থাকি আর খারাপ বানিয়ে রাখি দিছি। আপনি যে আমার হইরা আপনি আপনাকে অন্য মসজিদে হোক, ইমাম সাহেব হইলে মসজিদের কোনো অভাব নাই। এর লাগে আমরা কর্তব্য হইলো আমরা হকরফে থাকতাম, হকরফতে থাকতাম, আমরা আল্লাহ সাহায্য করবা। কিন্তু আপনি সভাপতি সাহেব আপনি নিজে পরিবর্তন হোক, দেওয়ার সমাজ পরিবর্তন হয়েছে। ইমাম সাহেব, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝছি না ইমামর যে তো অতটুকু মর্যাদা, আসলে আমি অতটুকু জানতাম না। আজকে তুমি তো আমার চোখ খুলিয়া দিচ্ছ, আমি জানছি। আমারে আল্লাহ মাফ করতা আর আপনিও মাফ করতা। আর আপনারে আমি কথাবার্তা কইছি, আমার উপর আপনি দুঃখিত হইবা না। ইনশাআল্লাহ আপনি যেমন নিজের ভুল বুঝতে পারছেন আপনার